যার কথা ভেবে শিহরণ, যে আমার জীবন মরণ, এলো যেন সে। হাই গাইজ, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে তাকে ছাড়া আমার একটা দিন কেমন গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। একা বললে ভুল হবে, আম্মুরা শুনেছে ও ঢাকাতে গেছে অফিসের কাজে। সকালে আব্বু চলে আসছে আমার এখানে, একা থাকবো এটা ভেবে খারাপ লাগতেছিল। একা বলতে সেও রাতের ভিতরে চলে আসবে, জাস্ট একটা দিন রাতের ভিতরে সে চলে আসবে, কারণ সে আমাদের ছাড়া কোথাও বাইরে থাকে না। তো এই যে আম্মুরা আসছে, তার জন্য আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করব। তো আমি কিন্তু এটা কম মশলায় রান্না করতেছি, আর এখানে আমি মাংসটা ভেজে নিয়েছি। আর এখানেও কিন্তু অনেকটা হলুদ টাইপের দেখা যাচ্ছে, বাট এখানে একটুও আমি হলুদ দেই নাই, ফিল্টারের কারণে অ্যাকচুয়ালি এটা হলুদ দেখাচ্ছে। তো এটা কম মশলায় করা হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এই যে, তো বিরিয়ানিটার পানি দিয়ে দিয়েছি, আমি এখানে গরম পানি ইউজ করেছি। তো এটা আমাদের খুবই পছন্দের একটি খাবারের মধ্যে একটি, আমাদের বাসায় সবাই পছন্দ করে উইদাউট মাই হাজব্যান্ড। সে একটুও বিরিয়ানি পছন্দ করে না। তো আমার একটুও ভিডিও করার কথা মনে ছিল না, সো আমি ভিডিওটা করেছি খাওয়ার পরেই, যতটুকু অবশিষ্ট ছিল সেটাই আর কি। তারপরে এই যে দুপুরবেলা একটু ঘুমিয়ে বিকালে আবার কবুতরকে খেতে দিতে আসছি। সকালে একবার দিয়েছিলাম, দুপুরে একবার দিয়েছি। আমরা এক বাটি করে প্রতিদিন খাবারটা দেই। আর এদের খাবার বলতে ধানটা এভরিডে দেওয়া হয়, আর মাঝে মাঝে গম, সরিষা, ভুট্টা, আদার কিছু খাবার আছে কবুতরের, সেগুলো দিলে আসলে ডিম বাচ্চা ভালো হয়। সো এগুলোও দেওয়া হয় মাঝে। তো সো গাইজ, এখন আমি এই যে ওদেরকে খাবার দিয়ে ঘরটা একটু দেখব। কিছু বাচ্চা আছে ওখানে, তো বাচ্চাগুলো নামিয়ে দেখব। কালকে এগুলো সেল করা হবে। আমরা মূলত খুব একটা কবুতরের বাচ্চা সেল করি না, বিকজ আমার আপুর মেয়ে খায়, পছন্দ করে এটা, তার জন্য দেওয়া হয়। আর আমরা মাঝে মাঝে দু একটা খাই, নিজেদের বাসার বলে আমরা খুব একটা খাই না, খুবই মায়া লাগে। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আর শখের জন্য পোষা, আমরা বিক্রির জন্য এগুলো করি না। তো তার পছন্দ বিধায় সে চাকরির পাশাপাশি এগুলো রেখে দিয়েছে, মাঝে মাঝে সময় কাটাই। তো এগুলো আমাদের খুবই পছন্দের আর খুবই ভালোই লাগে। 2-3 দিন পর পর আমরা এটা পরিষ্কার করি। তাদের ঘরটা কোনো নোংরা আপনারা কেউ দেখতে পাবেন না। আমাদের ছাদে কিন্তু অনেকগুলো কবুতর, 50-60টার মতো কবুতর। তো এই কবুতরের বাচ্চাগুলো কালকে বিক্রি করা হবে, দেন এইগুলোই বিক্রি করা হবে। আরও আছে অনেকগুলো, তো সেগুলো কয়েকদিন পরে আমার আপুর মেয়েকে দেওয়া হবে খাওয়ার জন্য। তো আমাদের কবুতরগুলো আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।